হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ারিং হাব। আজকে আমরা চলে এসেছি একদম একটা নতুন টপিক নিয়ে, যেটা নাম হলো বার্নৌলিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো বেশি কথা না বলে চলো একদম ডিরেক্ট টপিকটা দেখে নেওয়া যাক। আমরা চলে এসেছি বার্নৌলিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এখন কি লেখা আছে আপাতত ভুলে যাবো, ঠিক আছে? আমি যেটা বলছি সেটাকে একটু নোটিস করো। তো আমরা এর আগে করে এসেছি লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আমি বলেছিলাম একটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে, রাইট? সো সেই স্ট্যান্ডার্ড ফর্মটা কি? স্ট্যান্ডার্ড ফর্মটা যদি তোমরা একটু মনে করো, যদি ভুলে গিয়ে না থাকো, আশা করছি ভুলোনি, ভুলে গেলেও আরেকবার দেখে নাও, ঠিক আছে? ভুলে যেতেই পারো। সো স্ট্যান্ডার্ড ফর্মটা ছিল dx, or we can write that dy by dx plus p into it will be y equal to q, right? Or dx by dy plus p into x equal to q. বলেছিলাম p and q হচ্ছে যে ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, সো আমরা এটা করেছিলাম। আমি যে কোনো একটা ফর্ম রাখছি আর একটা ফর্মকে রিমুভ করছি। ওকে, আমরা এই ফর্মটাকে রাখলাম। এটা তোমরা পড়েছিলে স্ট্যান্ডার্ড ফর্ম অফ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো বার্নৌলিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন একদম কিচ্ছু না, একদম কিচ্ছু না। এই লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কিউর পর যদি তোমার একটা ফাংশন অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, তাহলে সেটাই হচ্ছে বার্নৌলিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে, এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই। তার মানে সাপোজ তোমার কাছে দেওয়া থাকলো কিউ ইন্টু ওয়াই, ওকে, or you can write that q into log of y, okay, or you can write that q into y to the power 3, or you can write that q into y to the power 4, or you can write that q into y to the power n. সো y log y, y কিউব, y টু দি পাওয়ার n। এটার মানে কি? এটার মানেই হচ্ছে যে এই ফাংশন অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেহেতু y, তার মানে y কে নিয়ে y এর কালেকশনে একটা টার্ম তৈরি হচ্ছে, যে টার্মটা কিউ এর সঙ্গে মাল্টিপ্লাই হবে। এবং যদি তোমার কাছে এখানে আমরা একটা সিম্পল একটা ফর্ম ধরে নিই এরকম করে, ঠিক আছে? সব দ্বারা আমি লিখি দিয়ে বলছি p ইন্টু ওয়াই কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার n। ওকে, এরকম একটা টার্ম সবসময় থাকবে। সবসময় যে ওয়াই টু দি পাওয়ার এন থাকবে এরকম কোনো গ্যারেন্টি নেই, কিন্তু সবসময় ওয়াই টু দি পাওয়ার এন নাও থাকতে পারে, লগ অফ ওয়াইও থাকতে পারে। দ্যাট মিনস একটা ফাংশন অফ যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে ফাংশন অফ ওয়াই যদি থাকে, তাহলে তখন বুঝে ফেলবে যে এটা হচ্ছে যে বার্নৌলিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবং যখন এরকম কিউর সঙ্গে মাল্টিপ্লাই হিসেবে থাকছে, তার মানে বুঝে যাচ্ছে আচ্ছা এটা লিনিয়ার নয়। লিনিয়ার হলে তো এত দূর থাকতো, এই টার্মটা তো থাকতো না, এই টার্মটা তো থাকতো না। যখন এরকম টার্মটা থাকছে সেটাই হচ্ছে বার্নৌলিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, সো বার্নৌলিস ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে যদি আমরা সলভ করতে যাই, একটা প্রসিডিওর আছে। ওকে, প্রসিডিওরটা কিরকম আমি একটু তোমাদেরকে বলবো। তার আগে আমাদেরকে যেটা করতে হয় সেটা হয় হচ্ছে যে এই বার্নৌলিস ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে, এখানে লেখা আছে দেখো, কি করতে হয়? লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কনভার্ট করে নিতে হয়। ওকে, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যখনই কনভার্ট করে নিলে, তারপর লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে তুমি যেমনভাবে সলভ করেছো, দ্যাট মিনস ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিফাইন করে, ঠিক সেরকমভাবে সলভ করতে হবে। ওকে, ভেরি গুড। সো তোমরা বুঝতে পেরেছো যে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে স্ট্যান্ডার্ড ফর্ম আছে, তার সঙ্গে যদি এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের একটা ফাংশন যদি মাল্টিপ্লাই থাকে কিউর সঙ্গে, তাহলে সেটাই হচ্ছে বার্নৌলিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, ভয় পেয়ে যাবে না। তাহলে সেটাকে এরপর আমরা দেখবো যে কিভাবে এটাকে লিনিয়ারে কনভার্ট করতে হয়, এন্ড দেন সেটাকে সলভ করতে হয়। ওকে, ভেরি গুড। এটাকে মনে করো এখানে যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি এক্স হতো, তাহলে এটা কি হতো? এক্স এর ফাংশন হতো। দ্যাট মিনস আমি লিখিয়ে দিই আরেকবার বোঝার জন্য তোমাদের, dx বাই dy প্লাস p ইন্টু এক্স কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার n। তখন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স, সেই জন্য কিউ এর সঙ্গে যে মাল্টিপ্লাই যে ভেরিয়েবলটা থাকছে সেটাও হবে যে এক্স এর ফাংশন। দ্যাট মিনস এইটা মনে রাখবে, ফাংশন অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যদি মাল্টিপ্লাই থাকে কিউ এর সঙ্গে, দ্যাট মিনস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন স্ট্যান্ডার্ড ফর্মের সঙ্গে, তাহলে সেটাই হচ্ছে যে তোমাদের বার্নৌলিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তোমরা যারা এখনো বুঝতে পারো না, একটু ডাউট আছে, 0.1% ডাউট আছে বা আরেকটু ডাউট আছে, তাদের জন্য চলে এসেছে মশলা কনসেপ্ট। তো চলো মশলা কনসেপ্ট আমাদের দেখে নেওয়া যায়। মোমেন্ট দেখি বুঝতে পেরেছো পঞ্চায়েত ওয়েব সিরিজ। তোমরা যারা যারা এখনো পঞ্চায়েত দেখো নাই, তাড়াতাড়ি দেখে নাও, ভিডিওটা আগে রেখে দিয়ে আগে পঞ্চায়েত দেখে নাও, ভালো লাগবে, মাইন্ড ফ্রেশ হবে। ওকে, দেন আবার ভিডিও স্টার্ট করো। তো যারা যারা পঞ্চায়েত দেখেছো খুব ভালো করে রিলেট করতে পারবে। সাপোজ এখানে dy বাই dx প্লাস p ইন্টু ওয়াই ইকুয়াল টু কিউ, এটা হচ্ছে যে আমাদের লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্ম। তো তোমরা কিছু সময়ের জন্য এই লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্মটাকে মনে করো আমাদের সচিবজি। ওকে, আমাদের পঞ্চায়েতের সচিবজি হচ্ছে যে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এই ফর্মটা। তো সিজন 1 আমরা কি দেখেছিলাম, যখন সচিবজি এসেছিল ফুলেরাতে, তো হি ওয়াজ
সিঙ্গেল, ওকে, হি ওয়াজ সিঙ্গেল অ্যান্ড হি জাস্ট ওয়ান্টেড টু গেট রিড অফ ফুলেরা অ্যাট এনি কস্ট, যে করে হোক সে বেরিয়ে যেতে চাইছিল এবং সে সিঙ্গেল ছিল। কিন্তু আস্তে আস্তে যত সিজন যত এগুলো আমরা দেখতে পাচ্ছি যে সচিবজি তখন সিঙ্গেল থেকে আস্তে আস্তে মিঙ্গেলের দিকে এগোচ্ছে, আস্তে আস্তে একটা একটা করে স্টেপ, এবং আমরা সিজন 4-এ দেখতে পাই যে সচিবজি ওয়াজ মিঙ্গেল দেন, ওকে, সচিবজি তখন কিন্তু সিঙ্গেল নয়, সচিবজির জীবনে একজন এসেছে এবং সে কি, সে হচ্ছে যে আমাদের প্রধানজির মেয়ে রিঙ্কি, ওকে। সো সচিবজি এখন কিন্তু সিঙ্গেল নয়, দ্যাট মিনস এই যে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে এই ফর্মটা মানে সচিবজি কিন্তু এখন সিঙ্গেল নয়, তার জীবনে এখন কে আছে, রিঙ্কি। সো সচিবজি, ওকে, অ্যান্ড এটা হচ্ছে রিঙ্কি। তো সচিবজি অ্যান্ড রিঙ্কি তারা যা এখন আর কিন্তু সিঙ্গেল নয় সচিবজি, তার জীবনে যেমন রিঙ্কি এসেছে ঠিক সেরকমই লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের লাইফেও কিন্তু একটা y⁴n এসেছে, দ্যাট মিনস রিঙ্কি হচ্ছে সচিবজির জীবনে y⁴n অর ফাংশন অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওকে, অ্যান্ড সচিবজি হচ্ছে যে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্ম, ওকে। সিজন 4 আমরা দেখতে পাচ্ছি এই দুজন দে আর গট টুগেদার, ওকে, অ্যান্ড তার ফলে একটা ফর্ম তৈরি হয়েছে, সেই ফর্মটাই হচ্ছে যে বার্নৌলিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। জাস্ট এটাই তোমরা মনে রাখবে, এই পার্টটা জাস্ট লিনিয়ারের পার্টটা হচ্ছে যে সচিবজি অ্যান্ড y⁴n or y⁴ log of y, দ্যাট মিনস ফাংশন অফ y, ঠিক আছে, এটাই মানে হচ্ছে যে রিঙ্কি, ওকে। অ্যান্ড সিজন 4-এ অর্থাৎ সচিবজি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম এবং রিঙ্কি দুজন টুগেদার হয়ে কি তৈরি করছে, বার্নৌলিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ওকে, বার্নৌলিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কত ইজি না, সচিবজি সিঙ্গেল ছিল সিজন 1-এ, সিজন 4-এ দেখছি তার লাইফ একজন এসেছে, সে হচ্ছে আমাদের রিঙ্কি, ওকে। রিঙ্কি যখন এসেছে তার জীবনে তখন সচিবজি ইজ নট সিঙ্গেল, ওকে, হি ওয়াজ মিঙ্গল। তো দ্যাটস ওয়াই দে বোথ ক্রিয়েটেড, কি তৈরি করেছে, বার্নৌলিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, জাস্ট এটা, আর কিচ্ছু না, বুঝতে পেরেছো? তার মানে একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সঙ্গে যখনই আমাদের রিঙ্কি থাকবে, দ্যাট মিনস ওয়াই এর একটা ফাংশন থাকবে বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের একটা ফাংশন থাকবে, সেটাই হচ্ছে যে বার্নৌলিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এইবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বার্নৌলিস ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে সলভিং প্রসিডিওরটা সেটা আমাদেরকে দেখতে হবে, ওকে। তো চলো সেটা দেখে নিই, আমি একটা এক্সাম্পলের সঙ্গে একটু কম্পেয়ার করে করাবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ওকে। তো চলো দেখে নেওয়া যাক একদম স্টার্টিং থেকে দেখে। তো ফার্স্ট আমাদের কাছে দেখো রয়েছে dy/dx প্লাস py ইকুয়াল টু কিউ, এটা হচ্ছে সচিবজি এবং তার সঙ্গে একটা রিঙ্কি আছে, দ্যাট মিনস তারা বোথ টুগেদার, ওকে, গেট টুগেদার। সো দ্যাটস ওয়াই দে বিকাম বার্নৌলিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সেই বার্নৌলিস ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমাদেরকে সলভ করতে হবে। তো সলভ করার জন্য কি প্রসিডিওর, এটাই হচ্ছে সেই প্রসিডিওর, ওকে। এবং এখানে তোমরা একটু খেয়াল করে দেখো, আমি দুটোকে একসঙ্গে স্পন্টিনিউয়াসলি কন্টিনিউ করবো, ওকে। সো এখানেও দেখো dy/dx প্লাস 1/1 প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু e⁴x, এতটা পর্যন্ত হচ্ছে লিনিয়ার। কিন্তু তার সঙ্গে দেখো একটা y, দ্যাট মিনস ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের একটা ফাংশন রয়েছে, তার মানে এটা হচ্ছে যে বার্নৌলিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা, সচিবজির সঙ্গে রিঙ্কি আছে, তার মানে এখন তারা বার্নৌলিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে গেছে, ওকে। সো আমরা দেখে নিই, তো এরকম যখনই থাকবে এটাকে সলভ করার প্রসিডিওর হচ্ছে যে কিউ এর সঙ্গে যে ওয়াই এর ফাংশনটা বা যে রিঙ্কি থাকবে তাকে বোথ সাইডে ডিভাইড করে দাও, ওকে। মানে এই যে টার্মটা থাকবে, ওয়াই এর যে টার্মটা থাকবে এটাকে দিয়ে বোথ সাইডে ডিভাইড করো, তাহলে কত হলো 1/y⁴ ইন্টু dy/dx প্লাস p ইন্টু y/y⁴n ইকুয়াল টু কিউ ইন্টু y⁴n ডিভাইডেড বাই y⁴n, দ্যাট মিনস হচ্ছে যে 1, ওকে, ভেরি গুড। সো আর এইদিকে আমরা যদি করি এটা কি হচ্ছে দেখো, এটা একদম সিম্পল, এখানে টার্মটা কি আছে, রিঙ্কিকে y3, তাহলে বোথ সাইডে y3 দিয়ে তুমি ডিভাইড করো, ওকে। dy/dx প্লাস 1/1 প্লাস এক্স y/y3 ইকুয়াল টু e⁴x, ওকে। এবার তোমরা কি করবে, এবার হচ্ছে যে একটু ভাবনা চিন্তা করতে হবে, কি করতে হবে, আগে একটু সিম্পলিফাই করে নাও। এখানে যেটা সিম্পলিফাই হবে y⁴n, ওকে, dy/dx প্লাস এখানে p ইন্টু, এটাকে তোমরা কি লিখতে পারো, এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে বলো তো, এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে y, দ্যাট মিনস 1 আছে এবং y⁴ -n,
তার মানে তোমরা লিখতে পারো y অফ 1 প্লাস মাইনাস n, তার মানে হচ্ছে y টু দি পাওয়ার 1 মাইনাস n। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি y টু দি পাওয়ার 1 মাইনাস n ইকুয়াল টু কিউ। আর এইদিকেও আমরা সেরকমই করব। এখানে সিম্পলিফাই করার জন্য কি করবে, y কিউব। ওকে, দেন dy বাই dx প্লাস 1 বাই 1 প্লাস x। এখানে দেখো একটা y আর একটা y ক্যান্সেল আউট হচ্ছে, তার মানে তোমার কাছে এখন পড়ে থাকছে 1 বাই y স্কোয়ার ইকুয়াল টু ই টু দি পাওয়ার x। ওকে, ভেরি গুড। এইবার তোমাদেরকে যেটা করতে হবে, দেখো এটা তো একটা লিনিয়ার টার্ম হচ্ছে না, এখানে আমাদের এই যে ডেরিভেটিভটা আছে এ তো সিঙ্গেল নেই, এর সঙ্গে একটা গার্লফ্রেন্ড এখানে রয়ে গেছে, তার মানে আমাকে এটাকে ক্যান্সেল আউট করতে হবে। এটাকে তোমরা ক্যান্সেল আউট করতে পারো, মাল্টিপ্লাই যদি y টু দি পাওয়ার n করো, এটা তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তখন আবার q এর সঙ্গে y টু দি পাওয়ার n আবার মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, লিনিয়ার পাচ্ছি না, খুব একটা বড় ঝামেলায় পড়লাম। তো তখন তোমাদেরকে করতে হবে এটাকে কনভার্টেড ইনটু লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম অফ জেড। জেডের টার্মে তোমাদেরকে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে তৈরি করে নিতে হবে। বাদ দাও, তোমরা মনে রাখবে, একদম সিম্পল মনে রাখবে, এরকম তোমরা একটা তৈরি করে নেওয়ার পর মানে কিউটাকে সিঙ্গেল করে তোমরা পি এর সঙ্গে এই যে টার্মটা পাবে, অলওয়েজ পি এর সঙ্গে এই যে টার্মটা পাচ্ছ, এটা তো পি অ্যান্ড এটা তো কিউ, এটা তো বুঝতে পারছো পি অ্যান্ড কিউ, এর সঙ্গে যে টার্মটা থাকবে, ওয়াই এর যে টার্মটা থাকবে, সেটাকে তোমরা জেড অ্যাজিউম করে নেবে। ওকে, সেটাকে তোমরা জেড অ্যাজিউম করবে। তোমরা লিখবে জেড ইকুয়াল টু y টু দি পাওয়ার 1 মাইনাস n। ওকে, এবার জেডটাকে তোমরা ডিফারেন্সিয়েট করবে, কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবে, অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে এখানে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা থাকবে, তোমরা দেখবে ডিনোমিনেটরে কে আছে, ওকে dx আছে, তার মানে x এর রেসপেক্টে করে দেবে, তার মানে লিখবে dz বাই dx। ওকে, এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো হবে হচ্ছে 1 মাইনাস n ইন্টু y টু দি পাওয়ার 1 মাইনাস n মাইনাস 1। সো এটা হয়ে যাবে হচ্ছে যে 1 মাইনাস n ইন্টু y টু দি পাওয়ার মাইনাস n। সো y টু দি পাওয়ার মাইনাস n মানেই হচ্ছে যে 1 বাই y টু দি পাওয়ার n। ওকে, সো এখানে যদি তোমরা একটু এটাকে একটু যদি সরি, এখানে আবার আরেকটা হবে dy বাই dx। ওকে, সো এটাকে যদি একটু সাজিয়ে লেখো, কি দাঁড়াচ্ছে বলো তো, একটু যদি সাজিয়ে লেখো, এখানে তোমরা লিখতেই পারো dz বাই dx ইকুয়াল টু 1 মাইনাস n ইন্টু y 1 বাই y টু দি পাওয়ার n dy বাই dx। তাহলে এখানে তোমরা লিখতে পারো 1 বাই y টু দি পাওয়ার n dy বাই dx। এই টার্মটাকে তোমরা এদিকে নিয়ে আসতে পারো, দ্যাট মিনস 1 মাইনাস n দিয়ে বোথ সাইডকে ডিভাইড করে দিচ্ছি। ওকে, dz বাই dx এটা পেলে। ওকে, তাহলে দেখো এখানে একটু খেয়াল করো, এখানে যদি একটু খেয়াল করো, বেশি নয় অল্প খেয়াল করতে হবে। ওকে, এই টার্মটা এবং এই টার্মটা ইকুয়াল না, দেখো 1 বাই y টু দি পাওয়ার n এবং dy বাই dx ইকুয়াল হচ্ছে, তাহলে এই জায়গাটায় তোমরা এই ভ্যালুটাকে সাবস্টিটিউট করতে পারবে, এটা মানেই তো এটা না, তো তোমরা তো একটা ভ্যালু পেলে, এই ভ্যালুটাকে সাবস্টিটিউট করে দাও এখানে। তাহলে তোমরা এখানে লিখে দিতে পারো 1 বাই 1 মাইনাস n dz বাই dx। ওকে, প্লাস p ইন্টু y টু দি পাওয়ার 1 মাইনাস nটাকে কি অ্যাজিউম করেছিলে, z অ্যাজিউম করেছিলে, z লিখে দাও অ্যান্ড q। ওকে, এবার তোমরা কি করবে, এবার বোথ সাইডকে 1 মাইনাস n দিয়ে মাল্টিপ্লাই করে দাও। ওকে, তাহলে dz বাই dx প্লাস 1 মাইনাস n ইন্টু p ইন্টু z ইকুয়াল টু q ইন্টু 1 মাইনাস n পেয়ে গেলে। এরপর তোমাদের তখন এই টার্মটা হয়ে যাবে হচ্ছে p অ্যান্ড এই টোটাল টার্মটা হয়ে যাবে তোমার q। এবার তোমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিফাইন করবে, এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার p ইন্টু dx, then solution will be z into integrating factor equal to integration over q into integrating factor dx plus c, মানে লিনিয়ার যেমন ছিল, লিনিয়ারে যেমন করেছিল সেরকম। বুঝতে পেরেছো? এবার তোমরা বলবে এখানে তো তুমি 1 মাইনাস nটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছ, কিউর সঙ্গেও মাল্টিপ্লাই করলে, তাহলে আমি যখন এখানে 1 বাই y টু দি পাওয়ার nটা পেয়েছিলাম তখন কেন মাল্টিপ্লাই করলাম না? দেখো তখন যদি তুমি মাল্টিপ্লাই করতে তাহলে কিউ ইন্টু y টু দি পাওয়ার n হয়ে যেত, কিন্তু y তো হচ্ছে যে একটা আলাদা ভেরিয়েবল, রাইট? y তো হচ্ছে যে তোমার একটা আলাদা ভেরিয়েবল, সেটাকে তো কিউর সঙ্গে রাখতে পারো না, ভেরিয়েবল চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু এখানে 1 মাইনাস n ইকুয়াল টু 1 থেকে 10, মানে n ন্যাচারাল নাম্বার। ওকে, 1 to n ন্যাচারাল নাম্বার, দ্যাট মিনস 1, ইট মে বি 1 2 3 4। সো 1 মাইনাস 2 যদি হয় সেটা তো হবে মাইনাস 1 মাইনাস n ইকুয়াল টু মনে করো 100 হচ্ছে, তাহলে তখন মাইনাস 100 হচ্ছে। এগুলো তো একটা কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট তো আমি বলেছিলাম কনস্ট্যান্ট থাকতেই পারে, কনস্ট্যান্টের সঙ্গে কোনো রকম
শত্রুতা নেই এই মুহূর্তে, ঠিক আছে, কনস্ট্যান্ট থাকতে পারে। অন্য ভেরিয়েবল যাতে না হয়, মানে অন্য ভেরিয়েবল হয়ে যাচ্ছে। দেখো এখানে যদি ওয়াইটাকে রাখো, ওয়াইটা একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেটা তো একটা এক্স এর সঙ্গে এটাতেও থাকবে এক্স এর ফাংশন। সো এক্স এর ফাংশনের সঙ্গে আবার ওয়াই তুমি মাল্টিপ্লাই করছো, সেটা তো লিনিয়ারে থাকছে না, সেই জন্য আমাদেরকে এটা করতে হলো, ঠিক আছে। সো করসপন্ডিংলি এটাকে আমরা একটু দেখে নিই। এটাকে তোমরা এবার কি করতে পারো, কি বললাম, এই যে পার্টটা থাকবে এই পার্টটাকে অলওয়েজ কি করবে, অলওয়েজ এটাকে পি এর যে পার্টটা থাকে, পি এর সঙ্গে এই যে পার্টটা থাকবে এটাকে অলওয়েজ জেড অ্যাজুম করে নেবে। ওকে, সো 1/y² = জেড অ্যাজুম করে নিলে। এবার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স আছে, তাহলে এক্স এর রেসপেক্টে তুমি এটাকে ডিফারেন্সিয়েট করো। ওকে, এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে 1/2³ dy/dx। ওকে, সো একটু তোমরা যদি এটাকে সাজিয়ে লিখে নাও, দ্যাট উইল বি 1/y³ dy/dx = বোথ সাইডে 1/2 2 দিয়ে ডিভাইড করলাম। ওকে, 2 দিয়ে ডিভাইড করলাম এবং মাইনাস বোথ সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলাম। সো -1 ইট উইল বি dz/dx। সো এখানে তোমরা যদি একটু নোটিস করো, বেশি নয় হালকাভাবে নোটিস করো, দেখো এই টার্মটা আর এই টার্মটা ইকুয়াল, তো তাহলে আমরা যে ভ্যালুটা পেয়েছি এটাকে সাবস্টিটিউট করে দিতে পারি। ভেরি নাইস। সো 1/2 -1/2 dz/dx, ওকে, প্লাস 1/1 + x। ওকে, অ্যান্ড 1/y² কি অ্যাজিউম করেছো, জেড অ্যাজিউম করেছো, z e⁻x। এবার দেখো ফার্স্ট তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই 2টাকে সরাতে হবে, সিঙ্গেল করতে হবে এই টার্মটাকে। তাহলে বোথ সাইডে 2 দিয়ে আর মাল্টিপ্লাই করো। সো এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 ক্যান্সেল আউট হয়ে যাবে। ওকে, সো এখানে হবে 2/1 + x × z = 2 × e⁻x। ওকে, এবার দেখো একটা মাইনাসও আছে, এই মাইনাসটাকেও সাবস্টিটিউট করতে হবে, মানে মাইনাসটাকেও প্লাস করতে হবে স্ট্যান্ডার্ড ফর্মে আনার জন্য। তাহলে তোমরা এখানে বোথ সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দাও। বোথ সাইডে যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করো, ইট উইল বি এত প্লাস -1 + xz। এটা কেন মাইনাসটাকে ভেতরে নিলাম, এটাকে উইদিন ব্র্যাকেট নিলাম এই জন্য, ফর্মটাকে ঠিক রাখার জন্য। ওকে, = -2 × e⁻x। ওকে, সো এখানে তোমরা একটু নোটিস করে দেখো, কি দেখতে পাবে যে p = -2/1 + x and q = -2 × e⁻x। তাহলে তোমরা এবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এখানে ডিফাইন করতে পারবে, এক্সপোনেনশিয়াল p × dx ইন্টিগ্রেশন। ওকে, অ্যান্ড সলিউশন উইল বি কি হবে, সলিউশন হবে হচ্ছে z × ইন্টিগ্রেটিং ফ্যাক্টর = ইন্টিগ্রেশন ওভার q × ইন্টিগ্রেটিং ফ্যাক্টর dx + c। ওকে, এটুকু বুঝতে পেরেছো নাকি? দেখো বুঝতে পেরেছো, তাহলে খুবই ভালো। আর যদি বুঝতে না পেরে থাকো আরেকবার ভিডিওটা দেখে নাও, খুব ভালো করে বুঝতে পারবে। ফার্স্ট হচ্ছে তোমাকে বুঝতে হবে যে এটা বার্নৌলিতে আছে নাকি। তো বার্নৌলিতে থাকার জন্য কি বললাম, আমাদের সচিবজির সঙ্গে রিঙ্কি থাকবে, রিঙ্কিকে y এর যে কোনো ফাংশন। ওকে, তাহলে আমরা বুঝতে পারবো বার্নৌলিজ ইকুয়েশন। দেন বার্নৌলিজ ইকুয়েশনে থাকার পর আমাদেরকে সলভিং প্রসিডিওর যেটা করতে হবে, এই কিউর সঙ্গে যে এই যে টার্মটা থাকবে এই টার্মটাকে ফার্স্টে এলিমিনেট করতে হবে, তার জন্য আমরা ডিভাইড করে নিলাম। ওকে, সলভিং প্রসিডিওর। এবং এটাকে আমরা যখন কিউটাকে যখন ফ্রি করলাম ফ্রম দ্যাট পার্টিকুলার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ফাংশন, আমরা পি এর সঙ্গে একটা টার্ম পাবো। ওকে, পি এর সঙ্গে এই যে টার্মটা পাচ্ছে এই টার্মটা = জেড অ্যাজিউম করে নেবে, তারপর ডিফারেন্সিয়েট করবে, দেখবে এটার সঙ্গে ইকুয়াল হচ্ছে। যখন এটার সঙ্গে ইকুয়াল হচ্ছে তখন সাবস্টিটিউট করে দাও, নর্মাল ফর্ম পেয়ে যাবে। আমি এটার সঙ্গে এটাকেও করসপন্ডিংলি করালাম কারণ তোমাদের যাতে নিউমেরিক্যালটা বুঝতে অসুবিধা না হয়। আমি তো এটা জাস্ট একটা থিওরিটিক্যাল ব্যাপার, এটা তো একটা থিওরিটিক্যাল ব্যাপার, আর এটা হচ্ছে একটা নিউমেরিক্যাল ব্যাপার। এটার সঙ্গেও তোমাদেরকে আমি একসঙ্গে এটাকে হ্যাবিচুয়েট করালাম যাতে তোমরা বুঝতে পারো না নিউমেরিক্যাল সলভ করার সময় কীভাবে ওয়েটাকে ফাইন্ড আউট করতে হবে। ওকে, আমাদের মেন কাজটা হচ্ছে নিউমেরিক্যাল সলভ করে, এবং এরপর আমরা যখন নিউমেরিক্যাল সলভ করবো তখন তোমরা দেখতে পারবে খুব ভালো করে এগুলো বুঝতে পারবে। ওকে, তো চলো আজকের জন্য এটুকুই। যদি তোমার এই ভিডিওটা ভালো লেগে থাকে দেন লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে কেন সাবস্ক্রাইব করছো না, করো সাবস্ক্রাইব করে দাও। তো চলো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, গুড বাই অ্যান্ড কিপ লার্নিং।